যারা প্রচুর মানুষ এসছে না, তারা পাখা দিয়ে জুনিয়র ডাক্তারদের হাওয়া করছে। এটাই একটা অভিনব আমরা দেখাচ্ছি, যারা আন্দোলন করছে তাদেরকে কিভাবে হাওয়া করছে। একেবারে একটা অভিনব ছবি আমরা সেটা দেখছি, যারা আন্দোলন করছে প্রচুর সাধারণ মানুষ, তারা এই আন্দোলনকে যেরকম ভাবে সমর্থন করছে, তারা নিজের হাতে পাখা দিয়ে তাদেরকে হাওয়া করছে। এই ছবি কলকাতায় এর আগে কবে দেখা গিয়েছে সেটা কিন্তু মনে পড়ছে না, কিন্তু একে অভিনব ছবি, যে ছবি আমরা একেবারে সরাসরি তুলে ধরছি। অর্ঘ্য, তুমি যদি সেই ছবিটা তুলে ধরো যে কিভাবে পাখা দিয়ে তাদেরকে হাওয়া করছে, তুমি যদি একটু সেই ছবি তুলে ধরো। সাধারণ মানুষ যারা আন্দোলন করছে তাদেরকে পাখা দিয়ে হাওয়া দিচ্ছে। এটাই একটা প্রতিবাদের একটা অন্য ভাষা, যেটা আমরা দেখছি এর আগে শহর কলকাতা বা শহরের রাজপথ এইরকম প্রতিবাদ এর আগে কবে দেখেছিল সেটা কিন্তু মনে করছে না। একেবারে অভিনব ছবি আমরা দেখাচ্ছি, সেই ছবি যারা জুনিয়র ডাক্তার যারা বসে আছে তাদের একেবারে আমরা সেই ছবি দেখাচ্ছি, যারা আন্দোলন করছে তাদেরকে পাখা দিয়ে কিভাবে হাওয়া দিচ্ছে, কারণ প্রচন্ড গরম। আপনার সাথে কথা বলবো, এরকম ছবি এর আগে কলকাতা দেখেনি, অন্তত মনে পড়ছে না, কি বলবেন? দেখুন, সবকিছুরই একটা উদ্দেশ্য, যাতে এই সমস্ত প্রতিবাদ একটা ভাষা পায়, একটা উদ্দেশ্য সাধিত হয়। যদি তিলোত্তমার প্রকৃত বিচার হয়, যদি প্রকৃত দোষিত ধরা পড়ে, তাহলে এই সমস্ত আন্দোলনের সার্থকতা, আদারওয়াইজ নয়। এই যে আপনি যে পাখা দিয়ে যে হাওয়া করছেন, এই ছবি একটা ঐক্যের বার্তা দিচ্ছে যে আপনারা তাদের পাশে আছেন, তাদের মাথায় ওপর হাত আছে, কি বলবেন? দেখুন, আমরা যদি সাধারণ মানুষ হিসেবে পাশে না থাকি তাহলে তো আইসোলেটেড হয়ে যাবে। আমরা আমাদের প্রত্যেকের নিজস্ব কাজ আছে, সেগুলো ছেড়েও আমরা এখানে এসেছি এত বিপুল পরিমাণ সংখ্যায়, এবং প্রত্যেক দিন প্রত্যেকটা র্যালি বেরোচ্ছে, সাধ্যমতো থাকার চেষ্টা করছি। এদের পাশে থাকার উদ্দেশ্য একটাই, এদের আন্দোলনকে সার্থক করা, এটা করতেই হবে। এবং এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি সুজয়, যে আমরা সামনের দিকে যাব, যে এই জায়গায় দাঁড়িয়ে প্রচুর মেডিকেল কলেজ তার স্টুডেন্টরা এখানে রয়েছেন, এবং একটাই দাবি তাদের, যে তাদের যে ডাকা হয়েছে 15 জনকে, তারা কি তাতে সন্তুষ্ট বা তারা কি যাবেন, এখনো পর্যন্ত কিন্তু সেই বিষয়টা উঠে আসছে না, কারণ এখনো পর্যন্ত মিটিংটা চলছে। আমি একটু সামনের দিকে এগোবো, যে আরজি করে যারা স্টুডেন্ট যারা এখানে বসে রয়েছেন তাদের সঙ্গে যদি একটু কথা বলতে পারি, কারণ এখানে মোট কলকাতার 5টা মেডিকেল কলেজ এবং তার পাশাপাশি আরো বেশ কয়েকটা মেডিকেল কলেজের স্টুডেন্টরা এখানে রয়েছেন, এবং তাদের প্রত্যেকেরই আমি একটু দেখাতে বলবো, খুব দ্রুত একটুখানি অর্ঘ্যকে বলবো যদি ক্যামেরাটা একটু তোমার পক্ষে ঘোরানো সম্ভব হয়, যে আরজি করের এই যে ঘটনা তার বিচারের দাবি, একই সঙ্গে প্রত্যেকটা হাসপাতালে যারা রাতের শিফটে ডিউটি করছেন বা যারা মহিলা ডক্টর তাদের নিরাপত্তার দাবি, একাধিক বিষয় উঠে আসছে, এবং এই সব কটা বিষয়কে সামনে রেখেই তারা আজকে এই পথে তারা দিন কাটাচ্ছেন, রাত কাটাচ্ছেন। যদি সদুত্তর না পাওয়া যায় তাহলে তারা আজও এইভাবেই বসে থাকবেন, এবং এইভাবেই একটু যদি সাইড দেন, আমরা তাদের সঙ্গেই কথা বলার চেষ্টা করছি যে তাদের কি বক্তব্য।
এবং যে বিষয়টা উঠে আসছে যে সেই 10 নম্বর লিফট, সেই 10 নম্বর লিফটের যে বিষয়টা নিয়ে প্রশ্ন উঠছে যে সেই লিফটের দরজা কি তাহলে খোলা ছিল? যারা আরজি করে স্টুডেন্ট তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব, আরো একজনের সঙ্গে কথা বলার একটু চেষ্টা করব। আপনি আরজি করে স্টুডেন্ট? হ্যাঁ, আরজি করে। কোন ইয়ার? আমি হাউস স্টাফ। আপনি হাউস স্টাফ, তাহলে তো হাসপাতালটা আপনার খুব ভালোভাবে চেনা। অবশ্যই চেনা। হাউস যেরকম আমি হাউস স্টাফ বলতে আমি আরজি করে হাউস স্টাফ নয়, যেরকম যেটা বলে যে সিন্ডিকেট এখন চলছে সেটাতে আমি হাউস স্টাফ আমার নিজের কলেজের যোগ্যতা থাকা সত্ত্বেও আমার নিজের কলেজে আমি হাউস স্টাফ পাইনি। আমাকে বাধ্য হয়ে আমার কলেজে হাউস স্টাফ না করে বাইরে আমাকে হাউস স্টাফ করতে হচ্ছে। আপনি পড়াশোনা কি আরজি করে করেছেন? আরজি করে এমবিবিএস আমার আরজি করে এমবিবিএস 2024 সালে আমার ইন্টার্নশিপ পাস। ইন্টার্নশিপ কোথা থেকে করেছেন? আমাদের যেখান থেকে এমবিবিএস হয় সেখান থেকে ইন্টার্নশিপ হয়। যেমন 2024 মে মাসে আমার ইন্টার্নশিপ শেষ হয়েছে। আচ্ছা, একটা লিফট যেটা একদম সেমিনার রুমের সামনে, সেই লিফটটা কি চলে? লিফটটা আমরা ওই লিফটটা বেশি আমরা ইউজ করি না, মানে আমাদের আরো অনেকগুলো লিফট আছে, সেই লিফটগুলোই আমরা বেশি ইউজ করি। এখন সেই লিফটের ভেতরের ব্যাপারটা আমার অতটা জানা নেই, আমরা যেহেতু ওই লিফটটা ইউজ করি না তো আমাদের ওটা অতটা জানা নেই। ওই লিফটটা কি খারাপ চলে? লিফটটা চলে, মানে খারাপ নয়, একেবারেই খারাপ নয়, লিফটটা চলে। আচ্ছা, ওই লিফটটা চলে? চলে। 10 নম্বর লিফট ওটা? হ্যাঁ, 10 নম্বর লিফট চলে। কত নম্বর লিফটটা? 10 নম্বর লিফট। আচ্ছা, ওটা কারা ব্যবহার করেন? কারা ব্যবহার বলতে ওটা গ্রাউন্ড ফ্লোর পর্যন্ত খুব একটা ব্যবহার হয় না, উপরে ব্যবহার হয়। এখন মোটামুটি সেকেন্ড ফ্লোর বা থার্ড ফ্লোরের উপরেই ব্যবহার হয়। আমরা গ্রাউন্ড ফ্লোর থেকে আমরা ওটা বেশি ইউজ করি না, বিশেষ করে আমরা স্টুডেন্টরা আমরা মানে খুবই কম ইউজ করেছি ওই লিফটটা, মানে কোনো দরকারও পড়ে না আমাদের। তো ওই জায়গাটাতে যে সিসিটিভি নেই, সিসিটিভিতে দেখা যায় না, এটা কি সবাই জানে? এখন সিসিটিভি ক্যামেরা তো অনেক জায়গায় আছে, অনেক জায়গায় নেই। আমার পার্সোনালি সিসিটিভি ক্যামেরা কোথায় কোথায় আছে ঠিক একটা জানা নেই, বুঝলেন? যারা ভেতরে সর্বক্ষণ থাকেন তারা নিশ্চয়ই জানেন। হ্যাঁ, সে তো অবশ্যই, সে অথরিটি তো অবশ্যই জানবে কোথায় কোথায় লিফট আছে, কোথায় কোথায় কোন লিফট চলে না চলে, কোন সিসিটিভি ক্যামেরা কোথায় আছে, কোন সিসিটিভি ক্যামেরা অচল, কোন সিসিটিভি ক্যামেরা সচল, সবই জানে অথরিটি। এখানে উই ওয়ান্ট জাস্টিস স্লোগান যেমন উঠছে, তেমনি একের পর এক প্রশ্নও কিন্তু দানা বাঁধছে। এখানে আর কেউ আছেন আরজি করেন? দাদা, আপনি কি আরজি করেন? আরজি, আচ্ছা। সুতরাং ওই লিফটটা কাজ করছে কি করছে না এটা নিশ্চয়ই যারা সিকিউরিটি বা ভেতরে যারা সর্বক্ষণ, অবশ্যই সেটা অবশ্যই জানবে, অথরিটি অবশ্যই জানবে। এবং লিফটটা যত সম্ভব কাজ করে, ওই লিফটটা মানে আমরা ইউজ করি না বলে এরকম নয় যে